আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার মোস্তাক আহমেদ শান্ত। এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আমি রেসিডেন্ট ডক্টর হিসাবে আছি। এছাড়া আমার কোম্পানি গ্লোবাল প্রসেস লিমিটেড, আমরা 2017 সাল থেকে দেশের বাইরে বাংলাদেশি স্টুডেন্টদের অ্যাডমিশন রিলেটেড কাজ করে থাকি। বিশেষ করে এমবিবিএসদের জন্য এবং ডক্টরদের জন্য আমরা কাজ করি। আমাদের মাধ্যমে প্রত্যেক বছর অ্যারাউন্ড প্রায় 100+ স্টুডেন্ট বিদেশের বিভিন্ন দেশে এমবিবিএস পড়তে যায়। তো আজ আমি এই মুহূর্তে, যেহেতু আমি তাজিকিস্তানের রেসিডেন্ট ডক্টর হিসাবে আছি এবং আমি তাজিকিস্তানের এই মুহূর্তে আছি এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে। এই ইউনিভার্সিটিতে অলরেডি ফেব্রুয়ারি সেশনের জন্য অ্যাডমিশন চলতেছে। তোমাদেরকে আমি আজকে বলবো যে এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তোমরা কেন চুজ করবা, এই ইউনিভার্সিটি কেন তোমাদের জন্য বেটার হবে। এই ইউনিভার্সিটি বেশ কিছু কারণে বেটার হবে। এর এক নাম্বার কারণ হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার মাঝখানে সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটিগুলোর মাঝখানে একটা। তোমরা অলরেডি এবিসিনাকে চিনো, লাইক আমরা আমাদের দেশে ইবনে সিনা বলে থাকি। তো তার জন্ম কিন্তু এই সেন্ট্রাল এশিয়াতে। তো তার নাম অনুসারে 1939 সালে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত এবং এটা হচ্ছে তাজিকিস্তানের নাম্বার 1 গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি। এটা তাজিকিস্তানের রাজধানীতে অবস্থিত। তো এই ইউনিভার্সিটি আমাদের দেশের বিএমডিসি স্বীকৃত এবং নট অনলি আমাদের দেশ, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল এই ইউনিভার্সিটির ডিগ্রি। লাইক তুমি এখান থেকে পড়ে যে চাইলে এএমসি পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়াতে চলে যেতে পারবা, প্ল্যাব এক্সাম দিয়ে ইউরোপের যে কোনো দেশে সেটেল হইতে পারবা, বা প্ল্যাব দিয়ে তুমি ইউকেতে ডক্টরি করতে পারবা, জিএমসি লাইসেন্স পরীক্ষা দিতে পারবা, বা এমআরসিপি দিতে পারবা, বা ইউএসএমএলই দিয়ে তুমি ইউএসএতে প্র্যাকটিস করতে পারবা এজ এ ডক্টর হিসাবে। তো এখান থেকে যে কিন্তু তোমাদের হিউজ অপরচুনিটি রয়েছে এই ইউনিভার্সিটি থেকে পড়ে যে। যেমন তুমি এখান থেকে পড়ে যাই কিন্তু বাংলাদেশের বিসিএস থেকে শুরু করে বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েশন, এমডি, এমএস, এফসিপিএস থেকে শুরু করে সকল কিছুই করতে পারবে, কারণ এইখানকার ডিগ্রি বাংলাদেশে অ্যাকসেপ্টেড। এবং আরও বেশ কিছু বিষয় হলো, এই ইউনিভার্সিটি কিন্তু এমবিবিএস পড়ার পর তোমরা একই ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডি পর্যন্ত চাইলে করতে পারবা, কারণ এইখানকার যে মাস্টার্স ডিগ্রি আছে অর্ডিনেটররা, এটা কিন্তু আমাদের দেশের বিএমডিসি দ্বারা স্বীকৃত। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এই ডিগ্রিকে অ্যাকসেপ্ট করে অ্যাজ এ ডিপ্লোমা হিসাবে। তো তোমরা যারা এই তাজিকিস্তানে আসতে চাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ইউনিভার্সিটি অনেক বেস্ট অপরচুনিটি হবে। এছাড়া এই ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদের জন্য আলাদা হোস্টেল ফেসিলিটি রয়েছে, মেয়েদের জন্য আলাদা হোস্টেল ফেসিলিটি রয়েছে এবং এখানে গভর্নমেন্ট হোস্টেল হওয়াতে এখানে সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা থেকে শুরু করে এবং সব সময় সিকিউরিটি গার্ড দ্বারা তোমাদের কিন্তু সিকিউরিটি প্রদান করা থাকে। এবং ইউনিভার্সিটিগুলোতে নিরাপত্তার জন্য সরকারি পুলিশ বাহিনী রয়েছে। তো এইখানে 100% সেফ। এবং রিসেন্টলি আমি একটা ইয়েতে দেখেছি যে এইখানকার তাজিকিস্তানের যে নিরাপত্তা ব্যবস্থা, এটা কিন্তু এই বছর বিশ্বের মাঝখানে সেকেন্ড নিরাপদ দেশ হিসাবে সিঙ্গাপুরের পরেই তাজিকিস্তানের নাম রয়েছে। সো তাজিকিস্তানে তোমরা কিন্তু চাইলেই পড়তে আসতে পারো। এই ইউনিভার্সিটির বিশাল বড় অ্যানাটমি ল্যাবও রয়েছে এবং অ্যানাটমি মিউজিয়াম রয়েছে। অ্যানাটমি ল্যাবে কিন্তু এখানে সরাসরি ডেড বডি তোমরা পাবা, যেটা বাংলাদেশে কি হয় যে একটা লাশ ডিসেকশন করে ওইখানে অনেকগুলা স্টুডেন্ট, প্রায় 200 স্টুডেন্ট সেটা দেখে, আর এখানে কিন্তু প্রতি 7-8 স্টুডেন্টের জন্য একটা করে ডেড বডি থাকে এবং স্টুডেন্ট নিজেরা কিন্তু সরাসরি ডেড বডি ডিসেকশন করতে পারে ফার্স্ট ইয়ারে থাকতেই। যখন অ্যানাটমি ক্লাস হয়, অ্যানাটমি ক্লাসের পাশাপাশি কিন্তু তাদের ল্যাব ফেসিলিটি রয়েছে। অ্যানাটমি ল্যাবে কিন্তু তোমাদের নিজেরাই সরাসরি সকল কিছু দেখতে পারবে। এবং আমাদের দেশে কি হয়, আমাদের দেশে বোনস কেনা লাগে, এই জায়গায় কিন্তু কোনো বোনস কেনার প্রয়োজন নাই, কারণ এইখানে ইউনিভার্সিটির বিশাল বড় অ্যানাটমি মিউজিয়াম রয়েছে এবং সেইখান থেকেই তোমরা বোনস নিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে, আলাদা বোনস কেনার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে বইয়ের বিষয়ে যদি আসি, এইখানে 6 লক্ষর উপরে বই রয়েছে লাইব্রেরিতে। তো তোমাদের বইও কেনার কোনো প্রয়োজন নেই, তোমরা কিন্তু চাইলে এখানে এসে সরাসরি লাইব্রেরি থেকে বই নিয়েই তোমরা পড়াশোনা করতে পারবে। তো খরচটাও কিছুটা সেভ হচ্ছে, কারণ স্টুডেন্টের বোনস কেনা লাগতেছে না, বই কেনা লাগতেছে না, ইউনিভার্সিটি থেকে এই জিনিসগুলো প্রোভাইড করতেছে। এছাড়া তোমরা যদি এইখানে পড়ো, তোমরা কিন্তু এইখান থেকে পড়ে বিশ্বের যে কোনো দেশে সেটেল হতে পারতেছো এবং এই দেশেও কিন্তু তোমরা সেটেল হইতে পারতেছো। এই জিনিসটা কিন্তু অনেকে তোমাদেরকে বলে না, যে তাজিকিস্তানে যে তুমি সরাসরি সেটেল হইতে পারবা, এই দেশে যে রেজিস্ট্রেশন পাবা, এই দেশে কিন্তু এমবিবিএস শেষ করার পরে এজ এ ডক্টর হিসেবে এই দেশেই লাইসেন্স পাওয়ার পর তুমি প্র্যাকটিস করতে পারবা। সো এই যে দেশে যারা এমবিবিএস পড়ে থাকে, তারা কিন্তু সরাসরি এই দেশেই প্র্যাকটিস করার সুযোগ পাবে। তো অনেক স্টুডেন্ট দেখা যায় যে বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাস করতে পারে না, বাট বিদেশে ডাক্তার হতে চায় বা বিদেশে সেটেল হইতে চায়, বাংলাদেশ নিয়ে চিন্তা করে না যে বাংলাদেশে পরবর্তীতে ডাক্তারি করব না, তাদের জন্য কিন্তু এইখানে সুযোগ রয়েছে। তোমরা কিন্তু এইখানে এসে সরাসরি এমবিবিএস শেষ করে এই দেশের রেসিডেন্ট ডক্টর হিসাবে বা পরবর্তীতে এখানে সরাসরি রেজিস্টার্ড ডক্টর হিসাবে জব করতে পারবে। তো এই ইউনিভার্সিটি সম্পর্কে যদি তোমরা কিছু জানতে চাও, আমার পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে তোমরা ভিজিট করতে পারো। আমাদের মাধ্যমে তোমরা কেন প্রসেস করবা, আমরা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট লিস্টেড, গভর্নমেন্ট অ্যাপ্রুভড
কনসালটেন্সি ফার্ম এবং আমাদের অফিস 2017 থেকে কাজ করতেছে। তো তোমরা চাইলে আমাদের অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো। আমাদেরকে ভিসার আগে কোনো ধরনের পেমেন্টের করার কোনো প্রয়োজন নেই। তোমরা উইদাউট পেমেন্ট তোমরা আমাদের অফিসে এগ্রিমেন্টের মাধ্যমে আমাদের অফিসে ডকুমেন্ট জমা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমরাই তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিয়ে দিব, আমরাই তোমাদের ভিসা ফি দিয়ে দিব। দেন তোমাদের অ্যাডমিশন হবে, ভিসা হবে, তারপরে তোমরা আমাদেরকে শুধু ভিসা ফিটা পেমেন্ট করবা। আর ইউনিভার্সিটিতে এসে সরাসরি সকল ফিস তোমরা এখানে পেমেন্ট করার সুযোগ পাবে। তো তোমরা আর দেরি না করে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ, যারা যে ডিসেম্বরের 12 তারিখে তোমাদের অ্যাডমিশন টেস্ট, তো অ্যাডমিশন টেস্ট যারা দিবা, যারা গভর্নমেন্ট মেডিকেলে চান্স পাবা, তাদের জন্য অনেক শুভকামনা রইল। আর যাদের গভর্নমেন্টে চান্স হবে না বাট বাংলাদেশে প্রাইভেটে পড়তে চাচ্ছ, আসলে দেখো প্রাইভেটে পড়তে গেলে অনেকের বাবার বা অনেকের ফ্যামিলির কিন্তু ওই 20 লাখ 25 লাখ টাকা দেওয়ার সামর্থ্য থাকে না। অনেকে চিন্তা করে কি যে আমার 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আমি কোন দেশে এমবিবিএসটা পড়তে যেতে পারবো, দেন পরবর্তীতে প্রতি সেমিস্টার ওয়াইজ আমার টাকা দেওয়া যাবে। তো এইখানে কিন্তু তোমরা এই ফেসিলিটিটা পাচ্ছ, এখানে কিন্তু তোমরা প্রতি সেমিস্টার ওয়াইজ টাকা দিতে পারতেছো। প্রতি সেমিস্টারে এখানে টিউশন ফি মাত্র $2100। এবিসিনা তাওজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে প্রতি সেমিস্টারে মাত্র $2100 টিউশন ফি। তো তোমরা প্রতি সেমিস্টার ওয়াইজ তোমরা টাকা দিতে পারছো। 10টা সেমিস্টারে তোমরা 10 বারে টাকা দিতে পারছো। এতে করে কি হয়, ফ্যামিলিতে প্রেশারটা কম পড়ে। ফ্যামিলিতে একবারে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকার প্রেশারটা থাকে না, কারণ বাংলাদেশে সবার এবিলিটি নাই 20 লাখ 25 লাখ টাকা দিয়ে একবার এমবিবিএস পড়ার। এছাড়া আরও কিছু বেনিফিট আছে, যেমন এখানে কোনো আইএলসের প্রয়োজন হয় না। বাংলাদেশে মেডিকেল পড়তে গেলে কি হয়, তুমি সরাসরি বাংলা মিডিয়ামে পড়ছো, বাট পরবর্তীতে কি হয়, সরাসরি ইংলিশ মিডিয়ামে এমবিবিএস পড়তে হয়। এমবিবিএস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই প্রায় ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করায়। তো তোমরা এই জায়গায় যদি আসো এমবিবিএস পড়ার জন্য, তো তোমাদের কোনো আইএলসের প্রয়োজন হবে না, সরাসরি অ্যাডমিশন নিতে পারবে। কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট এখানে দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় না। কিছু কিছু দেশে তোমাদের অ্যাপ্লাই করতে কি লাগে, যে ব্যাংকে দেখাইতে হয়, যে অনেক টাকা দেখাইতে হয়। এই দেশে কোনো ব্যাংকে টাকা দেখানোর কোনো প্রয়োজন নাই, তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। তো এছাড়া আরও কিছু বেনিফিট আছে, যেমন তোমার এইখানে এসে তোমরা সরাসরি ইউনিভার্সিটির হোস্টেলে উঠে যেতে পারবে। ইউনিভার্সিটির হোস্টেলে 3 বেলা খাবার প্রোভাইড করে, এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই জায়গায় হালাল খাবারের ব্যবস্থা আছে। কারণ যেহেতু এটা মুসলিম দেশ, এই জায়গায় সকল জায়গাতে হালাল খাবার অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং এই জায়গার খাবার অলমোস্ট কিন্তু আমাদের বাংলাদেশের মতোই সিমিলার। এছাড়া হোস্টেলে অনেক বেশি ইন্ডিয়ান স্টুডেন্ট থাকার কারণে কি হয়, হোস্টেলগুলোতেও খাবার তোমরা যেগুলো খাবার প্রোভাইড করে, এগুলো সব দুধ থেকে শুরু করে, ডিম থেকে শুরু করে, রুটি থেকে শুরু করে, রাইস থেকে শুরু করে সকল খাবার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যার জন্য স্টুডেন্টের রান্না করে খেতে হয় না, 3 বেলা হোস্টেল থেকেই খাবার খাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া তোমরা যদি পরবর্তীতে চাও যে নিজে রান্না করে খাবার, সেটারও অপরচুনিটিও রয়েছে। এখানে তোমার হোস্টেলেই পরবর্তীতে তোমরা কিচেনে রান্না করতে পারবে, আলাদা কিচেন রয়েছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সাথে যোগাযোগ করো, আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করব এখানে অ্যাডমিশন নেওয়ার বিষয়ে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।